আসুন আমরা কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করি এবং কোরআনুল কারীমের মধ্যে পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হই। যদি দাখিল হতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল করবেন। আপনি আমি যদি কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখি, মৃত্যুর সময় আপনার আমার পাহারাদার হবে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের সঙ্গে যদি সম্পর্ক রাখি, কবরে যাওয়ার পর সামনে পিছনে মাথার কাছে আপনার আমার কোরআনুল কারীম থাকবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নামাজের সঙ্গে যদি আপনার আমার যদি সম্পর্ক থাকে, কবরে কিন্তু নামাজ চলে যাবে। আপনি আমি যদি কোরআনুল কারীমের যদি পূর্ণাঙ্গভাবে নিয়ে যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনি আমি কবরে যাওয়ার পর কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে দিবে, ফুলের বাগান হবে। সুবহানাল্লাহ। কি মনে করছেন? শুধু কোরআনুল কারীমের সঙ্গে যদি সমাধান, যদি আপনি আমি সুখ যদি পেতে চাই, সমাধান মুক্তির পথ একটি মাত্র পথ, সেটা হলো কোরআনুল কারীম। কথা বলি, কি বলেন তো? আমরা যে যেটাই বলি না কেন, যে যেখানেই শান্তি খুঁজি না কেন, শান্তি পাওয়া যেতে পারে না। শুধুমাত্র শান্তি পেতে পারেন, শুধুমাত্র শান্তি পেতে পারেন সেটা হলো কোরআনুল কারীমের কাছে মাথা নত করলে। কথা বলেন তো? মাথা নত করলে, কোরআনুল কারীমের কাছে যদি মাথা নত করি, আপনি আমি শান্তি পাওয়া সম্ভব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি আমি পুরাপুরি যতদিন বেঁচে থাকব, এইরকম মনের মধ্যে হলো আপনার আমার ওয়াদা থাকতে হবে, আপনার আমার মনোভাব থাকতে হবে যে আপনি আমি যতদিন বেঁচে থাকবো পুরাপুরি পূর্ণাঙ্গভাবে হলো কোরআনুল কারীমকে প্রাধান্য দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআনুল কারীমকে যদি মানি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি কোরআনুল কারীমের কিছু সংখ্যক জিনিস মানি আর কিছু সংখ্যক মানি না, তাহলে কিন্তু মুনাফিকের আলামত আপনার আমার মধ্যে আসবে। কোথায় আসবে? মুনাফিকের আলামত আপনার আমার মধ্যে প্রবেশ করবে। কাজে আসুন সব কিছুই হলো ফেলে দিয়ে, সব কিছুই ঝেড়ে ফেলে দিয়ে কোরআনুল কারীমের এই জিন্দেগি আপনি আমি গঠন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।